নেতা হতে হবে ওমারের মতো, বলছে যে ফোরাত নদীতে গরু ছাগল মারা গেলে আল্লাহ আমাকে ধরতে পারে, ভয়ে আছেন। নেতা হবে ওমারের মতো, রাষ্ট্র ঘুরতে হবে যে কে ক্ষুধার্ত, কার চিকিৎসা হচ্ছে না, চিকিৎসার অভাবে কাতরাচ্ছে, ওই নেতা হসপিটালে নিজে নিয়ে যাবে। এটা হলো ওমার, এটা হলো ওমারের নেতৃত্ব। ক্ষুধা, ওমার বলছে আটার বস্তা আমার কাঁধে দাও, তরি তরকারি দাও। ওই যে অমুক পরিবার দেখে আসলাম ক্ষুধা, বাচ্চারা কান্নাকাটি করছে, না জানে আল্লাহ আমাকে ধরবে। ওমার নিজে আটার বস্তা কাঁধে বহন করে গিয়ে মানুষের বাড়িতে, দরিদ্র মানুষের বাড়িতে পৌঁছে দিয়েছেন। এর নাম ওমার। ওমার মানে একদিন তিনি খুতবা দিচ্ছিলেন, গায়ে পরনের লম্বা পাঞ্জাবি। ওই সময়তে লোকেরা বলছে আশ্চর্য কথা, জুমার খুতবার পূর্বের দিনেই গনিমতের মাল বন্টন হয়েছিল। গনিমতের মাল ওমর নিজে বন্টন করেছেন, প্রত্যেককে একটা করে চাদর দিয়েছেন, একটা করে চাদর। কিন্তু জুমার খুতবায় যখন ওমর রাদিয়াল্লাহু আনহু উঠেছেন, তখন দেখে তার গায়ে দুটা চাদর। তখন শ্রোতারা, মুসল্লিরা বলছে, ঝিনা খুতবা পরে আপনার গায়ে দুটা চাদর, আর হিসাব আগে দিতে হবে। আমাদের গায়ে একটা, আপনার গায়ে দুটা মানে? তখন আব্দুল্লাহ, তার ছেলে আব্দুল্লাহ বলছে, আমার আব্বা উঁচা পাঁচা লোক, খুব লম্বা গড়নের মানুষ, তাই একটা চাদরের সাথে তার পাঞ্জাবি হয়নি। আমি আব্দুল্লাহর ভাগে যে চাদরটা পেয়েছিলাম সেটা আমার আব্বাকে দিয়েছি, তাই আমার আব্বার দুই ছাটোয়ালা পাঞ্জাবি হয়েছে। তখন মুসল্লিরা বলছে, এইবারে বুঝতে পারলাম, এখন খুতবা আপনি দেন। কথা বুঝেননি মনে হয়? এটা হলো জবাবদিহিমূলক শাসক। আর আপনার সামান্য আপনার ওই যে ইউনিয়নের চেয়ারম্যান হোক অথবা আপনার এই ভিসি হোক, তার সুখে যে পাওয়া যাচ্ছে এত শো গেঞ্জি, এত শো প্যান্ট, অবাক কথা। তার সুখে যে এত কোটি টাকা, এত হাজার কোটি টাকা, এত কোটি টাকার মালিক। আর আপনার নেতা গর্ব করে বলছে যে পিয়ন 400 কোটি টাকার মালিক, সব চুরি করা।